যেই জামাতের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 2018 সালে জোটগত নির্বাচন করতে গিয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলো, অথচ সেই তাহের 2025 সালে এসে বলছেন কেউ জোটগত নির্বাচন করলেও অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। নিজের বেলায় হালাল, অন্যের বেলায় হারাম। 1 নভেম্বর 2025 জোটগতভাবে কোনো সুনির্দিষ্ট দলের প্রতীক তার জোট সঙ্গীরা ব্যবহার করতে পারবে না বলে নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছেন তাহের। বিএনপির প্রতীক নিয়ে যাতে তার যুগপৎ ও জোট সঙ্গীরা নির্বাচন করতে না পারে সে পথ দ্রুত করতে চান জামাত নেতা। অথচ এই তাহেরেরই যখন ফাটাবাসে গিরা আটকে ছিল তখন তিনি ধানের শীষে নির্বাচন করতে ইতস্তত করেননি। কৃষ্ণ করলে লীলা আর বিএনপি করলে বিলা, এ কেমন নীতি জামাতের? আমি স্পষ্ট দাবি করতে চাই, প্রত্যেকটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে পরিষদের বৈঠকে পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে মানি না এবং এই সিদ্ধান্তের গ্রহণের নিন্দা জানাচ্ছি। গত পরিষদের বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি, অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে।